পাঠশালাতে সবাইকে স্বাগত জানাই। আমার তরফ থেকে সবার জন্য অশেষ ভালোবাসা রইল। আজকে এই টপিকে ভিডিও বানানোর কয়েকটি কারণ বা উদ্দেশ্য আছে, সেগুলি আগে বলে নেব। প্রথমত হচ্ছে, আমি যখন ছাত্রছাত্রীদের করাচ্ছিলাম টেস্ট পেপারটা, তখন দেখলাম যে উত্তরগুলো দেওয়া থাকে আর কি এমসিকিউ কোশ্চেনের, তার মধ্যে কিছু কিছু ভুল আছে। সেই ভুলগুলো আমরা কারেক্ট করে নির্ভুল আকারে আর কি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আর একটা বিষয় যেটা হচ্ছে, টেস্ট পেপার যদি তোমার কাছে নেই, ধরো এই মুহূর্তে টেস্ট পেপার নেই, অথচ তুমি ভিডিও দেখছো, তাহলেও যাতে তোমার অসুবিধা না হয় সেই রকমভাবেই আমি এবং আমার ছাত্রছাত্রীরা তোমাদের সামনে ভিডিওটা উপস্থাপন করব। প্রথমত আমরা প্রশ্নগুলো আগে বলে নিয়েছি, প্রশ্ন বলার পরে উত্তর বলেছি, যার কারণে কি হবে, তোমার কাছে ধরো এই মুহূর্তে তুমি যখন ভিডিও দেখছো তখন বইটা নেই, কিন্তু তোমার এমসিকিউ যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা এখান থেকেই হয়ে যাবে। আর সবার যাতে সুবিধা হয়, সবার যাতে ভালো রেজাল্ট হয়, সবাই তোমরা সফল হও, সেই জন্যই আমাদের এই ছোট্ট ব্যবস্থা। এখানে আমার ছাত্রছাত্রীদের দিয়েই আমি তোমাদের সামনে উপস্থাপন করিয়েছি, যেগুলো তাদেরকে আর কি করিয়েছিলাম। অতএব তোমাদের ভালো লাগবে, সবাই দেখো ভিডিওটা, অন্তত প্র্যাকটিস হয়ে যাবে পরীক্ষার আগে একবার, সেই জন্যও দেখা উচিত। তোমাদের যদি কোনো মতামত দেওয়ার দরকার হয় বা তোমরা কিছু জানাতে চাও, কোনো টপিক নিয়ে আলোচনা করলে ভালো হয়, বা কোনো বিষয় এখানে এই উত্তরটা নিলে ভালো হতো, এরকম যদি তোমাদের কিছু হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। বা কোনো বিষয় নিয়ে আলোচনা করার দরকার হলেও তোমরা জানিয়ে দিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের জন্য আলোচনা করার। ব্যাস এই পর্যন্ত, আর কিছু বলবো না। আমাদের মূল যে টপিকটা, যেটার জন্য ভিডিওটা, সেটা এবার শুরু করা যাক। সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, সবার ফলাফল ভালো হোক, এই শুভকামনা রইল। টেস্ট পেপার বাংলা পেজ 9, একের 1। আশ্চর্য হয়েছে, একটু ভয় পেয়েছি। হরিণার কোন রূপ থেকে বক্তার এমন দশা হয়েছিল? ঘ, বিরাগী রূপ থেকে। একের 2, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্ব দ্বিতীয়বার কোথায় দেখা হয়েছিল? গ, রেল স্টেশনে। একের 3, জামা অদলবদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? খ, অমৃতের। একের 4, আমাদের শিশুদের ছড়ানো রয়েছে। ঘ, কাছে তুলে। একের 5, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন। ঘ, গানের দুটি পায়ে। একের 6, সমুদ্র নিপতি সুতা কে? খ, পদ্মা। একের 7, শ্রীকান্ত প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন তার নাম? খ, জাপানি পাইলট। একের 8, ছিঁড়েপত্র না ছড়ে মসি কথার অর্থ? খ, কালি। একের 9, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল। ক, 1936 সালে। একের 10, যে কর্তা অন্য কাউকে দিয়ে কাজ করায়? খ, প্রযোজক কর্তা। একের 11, অনুসর্গ মাত্রই। ঘ, অব্যয়। একের 12, বুড়ো মানুষটার কথাটা শুনো। চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো? খ, কর্মধারায় সমাস। উপনগরী সমাসটি গড়ে উঠেছে? খ, সামীপ্য অর্থে। একের 14, মহাশয়ের কি করা হয়? এটি কোন বাচ্যের উদাহরণ? গ, ভাববাচ্য। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট। এটি কোন শ্রেণীর বাক্য? গ, জটিল বাক্য। একের 16, তোরা সব জয়ধ্বনি কর। এটি কোন বাচ্যের উদাহরণ? ক, কর্তৃবাচ্য। একের 17, নির্দেশক বাক্যের একটি শ্রেণী হল? খ, নঅর্থক বাক্য। পেজ 43। একের 1, শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। ফতোয়া শব্দের অর্থ? ক, রায়। জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন। গ, 101 টাকা। একের 3, দয়ার সাগর পরকে সেজে দিই। বক্তা হলেন? খ, জগদীশবাবু। একের 4, বছরগুলো নেমে এলো তার মাথার উপর। কিসের মতো? গ, পাথরের মতো। একের 5, ছড়ানো রয়েছে কাছে তুলে। কি ছড়ানো রয়েছে? ক, শিশুদের সব। একের 6, কাল ভয়ঙ্করের বেশে আসে। খ, সুন্দর। একের 7, খাগের কলম কোথায় দেখা যায়? ঘ, সরস্বতী পুজোর সময়। একের 8,
সেন্সিটাইজ পেপার এর সঠিক বাংলা অনুবাদ হলো ক সুগ্রাহী কাগজ। এখন সুগ্রাহী না সুগ্রাহী কাগজ। তুই একটু মাথা তুলে রাখ হালকা। নে বল। কঙ্কাবতী ও লম্বুধর এর স্বনামধন্য লেখকের নাম গ তৈলঙ্গনাথ মুখোপাধ্যায়। 1-10 সূর্য উঠলে পদ্ম ফোটে। সূর্য হলো খ উক্তকর্ণ। বল। 1-10 সূর্য উঠলে পদ্ম ফোটে। সূর্য হলো গ নিরপেক্ষ কর্তা। 1-11 কলমে কায়স্থ চিনি, কলমের তলায় দাগ। এটি কি পদ? পদ না কারক? পদ স্যার, পদ। আচ্ছা, ওটা কারকের কি কারক তাই হবে, তাই তো? ওটা করণ কারক। তারপর বল। 1-12 সাপমুক্ত সমাসবাদী সমাসের নাম ঘ অপাদান তৎপুরুষ। 1-13 সমাস শব্দের অর্থ হলো ক সংক্ষেপ। 1-14 যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে খ কর্মকর্তৃবাচ্য। 1-15 ভাববাচ্যে প্রাধান্য বাই ঘ ক্রিয়ার ভাব। 1-16 নদীর জন্য এমনভাবে পাগলা হওয়া তার সাজে না ক নির্দেশক বাক্য। শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই খ জটিল বাক্য। পেজ 87। 1-1 ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? খ বছর অষ্টেকে। 1-2 হরিণা ছিলেন পেশায় একজন খ বহুরূপী। 1-3 গিরিশ মহাপাত্রের চোখ দুটি ছিল গভীর জলাশয়ের মতো। 1-4 হেতা আমি মামাদল মাঝে। মামা শব্দের অর্থ গ নারী। 1-5 বধূদের যা তুলে ধরতে বলা হয়েছে তা হলো গ প্রদীপ। 1-6 পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ হলো গ তুষার। 1-7 লেখকরা হোমটাস্ক করতেন খ কলাপাতায়। 1-8 আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল খ রিজার্ভার পেন। 1-9 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। কালিদাসের এই উক্তি কিসের উপযুক্ত? খ কাব্যে। কোথা থেকে নেওয়া আছে এটা? টেক্সটের নাম কি? বল তারপর। 1-10 দ্বন্দ্ব সমাজে অর্থ প্রাধান্য থাকে খ উভয় পদে। 1-11 ভিতরে এসে বসা হোক এই বাক্যটি যে বাচ্যের উদাহরণ খ ভাববাচ্য। 1-12 হয়তো কাল থেকে বর্ষা নামতে পারে কি জাতীয় বাক্য? খ সন্দেহসূচক। 1-13 গিন্নিমা এই সমাজপত্র পদ্মের যথার্থ বাক্যটি হলো ঘ যে গিন্নি সেই মা। 1-14 ধাতু বিভক্তির আর এক নাম ক ক্রিয়া বিভক্তি। 1-15 সে যে বর্মা এসেছে এ খবর সত্য। বর্মা চিহ্নিত পদটি হলো ক অধিকরণ কারক। 1-16 যখন সরস্বতী পূজা হয় তখন কাকের কলম দেখা যায়। গঠন অনুসারে বাক্যটি খ জটিল বাক্য। 1-17 আসক্তির আরেক নাম ঘ নৈকট্য। পেজ 122। 1-1 ও মরিয়া হয়ে বলল ও হলো ক অমৃত। 1-2 স্টেশন থেকে নদীর উপরকার ব্রিজের দূরত্ব গ 1 মাইল। 1-3 সে ভয়ানক দুর্লভ জিনিসটি হলো খ সন্ন্যাসীর পায়ে ধুলো পাওয়া। 1-4 আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ক জলই পাষাণ হয়ে আছে। 1-5 অশোকে একজন কবিতায় কিসে সমস্ত সমতল ধ্বংস হলো? গ আগুনে। 1-6 কবি নতুনের কেতন বলেছেন ক কালবৈশাখী ঝড়কে। 1-7 বাংলা ভাষার বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো ঘ বাংলা পারিভাষিক শব্দের অভাব। 1-8 বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর ক প্রথম শ্রেণীর। 1-9 অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখেছেন মাত্র একজন, তিনি হলেন ক অন্নদাশঙ্কর রায়। 1-10 পূর্বপদ প্রাধান্য পায় ঘ অব্যয়ীভাব সমাসে। 1-11 নিচের কোনটি নির্দেশকের দৃষ্টান্ত? ক গুলি। 1-12 চিহ্নিত পদটির কারক বিভক্তি হলো মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢাকছে লজ্জা। খ করণ কারকে অন্তস্থ বিভক্তি। 1-13 একই ধাতু থেকে কোনো বাক্যের কর্তা ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি হয় ঘ সমসাধুজ কর্তা। 1-14 যুদ্ধে স্থির থাকেন যিনি এই ব্যারি বাক্যটির সমাসপত্র পদটি হবে খ যুষ্টিধীর। 1-15 ছাত্ররা অঙ্ক কষছে বাক্যটিতে কর্মবাচ্যে রূপান্তরিত করলে দাঁড়ায় গ ছাত্রদের দ্বারা অঙ্ক কষা হচ্ছে। 1-16
ধার্মিকরা সুখী। এ বাক্যটিতে জটিল বাক্যে রূপান্তরিত করলে দাঁড়ায় খ যারা ধার্মিক তারা সুখী। 1-17 কর্তার উল্লেখ থাকে না, ঘ কর্মকর্তৃবাচ্যে। কত পেজ তারপর? পেজ 160। 1-1 সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন খ জগদীশবাবু। 1-2 অমৃতের মতো ছেলে পেলে হিসাবের বাবা হাসান কতজনকে পালন করতে রাজি ছিলেন? গ 21। 1-3 আরে বাবা খেপছিস কেন? কথাটি বলেছে খ ছোট মাসি। 1-4 অশোকে একজন কবিতাটি তর্জমা করেছে ঘ নবারুণ ভট্টাচার্য। 1-5 আয় আরো বেঁধে বেঁধে থাকি বাক্যটি কবিতায় ব্যবহৃত হয়েছে খ 2 বার। 1-6 জীবনারা অসুন্দরকে ছেদন কে এসেছে? গ নবীন। 1-7 ছিঁড়েপত্র না ছাড়ে মসি, এখানে মসি শব্দের অর্থ খ কালী। 1-8 কঙ্কাবতী ও ডমরুধরের স্বনামধন্য লেখক হলেন ক তৈলক্যনাথ মুখোপাধ্যায়। 1-9 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তিটি কোথায় উপযুক্ত নয়? খ ভূগোলে। 1-10 ক্রিয়ার আধারকে বলে? ঘ অধিকরণ। 1-11 জনে জনে ডেকে বললাম বাক্যাংশটি যে প্রকারের বিপসার উদাহরণ ক কর্মে বিপসা। 1-12 যে সমাজে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না, অন্য কোনো ব্যক্তি বা বস্তু প্রাধান্য পায় তাকে বলে ক রূপগৃহী সমাজ। 1-13 উপনগরী সমাজটি গড়ে উঠেছে ঘ সামীপ্য অর্থে। 1-14 তোরা সব জয়ধ্বনি কর যে বাচ্যের উদাহরণ ক কর্তৃবাচ্যে। 1-15 সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, উদাহরণটি হলো ঘ সরল বাক্যে। 1-16 বাংলার এই দুর্দিন আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য? ক অনুজ্ঞাসূচক বাক্য। 1-17 ঘুড়ি ওড়ে, এটি কোন বাচ্যের উদাহরণ? ঘ কর্মকর্তৃবাচ্য।